পৃথিবীর জমিনে তোমরা যারা আমি নবীর উম্মত হতে পেরেছ, আমি নবী যাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম, আমি যাদেরকে উম্মত বলে মেনে নিয়েছি, যারা আমি নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে, আর আমি নবী যাদেরকে উম্মত বলে গ্রহণ করলাম, আমি নবী নবুয়তের কণ্ঠে এলান করে দিচ্ছি, আমি রাসূল আমার উম্মতের লিস্টের মধ্যে যাদের নাম আমি তুলে দিয়েছি ওরা নিশ্চিতভাবে জান্নাতি। আমার নবীর উম্মতের লিস্টে যাদের নাম উঠেছে, অর্থাৎ যাদেরকে নবী উম্মত বলে গ্রহণ করেছেন, ওনারা নিশ্চিত জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাও নবী উম্মতকে জান্নাতি বানাতে পারেন? কথা বলেন না কেন, পারেন কি না? নবী উম্মতকে জান্নাতি বানাতে পারেন? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? এই জন্য একজন শায়ের বড় সুন্দর বলেছেন, মৌজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মৌজেজা মেরে নবী কা कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सलातुनिया मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, बोलो कह दिया तो हो गया, कह दिया तो हो गया, मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सलातुनिया আমি বলতে চাচ্ছিলাম, আমরা কোন মাহফিলে এসেছি, কোন নবীর মিলাদে এসেছি, যে নবী মিলাদুন নবীতে দুনিয়াতে তশরিফ এনে আমাদেরকে জাহান্নামীদের কাতার থেকে এনে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। একটু জোরে বলেন। তা আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? তো খুশি হলে কি বউ নিয়ে ঘরে বসে থাকবো, নাকি নবী নিয়ে বসার জন্য মাহফিলে আসবো? কথা বলেন না কেন? কথা সোজা। যদি নবীকে পেয়ে খুশি হয়ে থাকেন তাহলে বউ নিয়ে বসে থাকবো না, স্ত্রী নিয়ে বসে থাকবো না, ছেলে সন্তান নিয়ে বসে থাকবো না, টেলিভিশন ফেসবুক নিয়ে বসে থাকবো না। হাজারো বাধা আসুক, হাজারো বৃষ্টি বাদল হোক, আমরা নবীকে পেতে চাই, এজন্য নবীর মিলাদুন নবীতে আসতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? যেহেতু এই বৃষ্টি বাদলে, তুফান, সাইক্লোনে, ঝড় তুফানে যদি আমার মৃত্যু হয়, আমার জানাজা পড়ে আমাকে ঘরে কেউ রাখবে না, আমার স্ত্রীও রাখবে না, ছেলে সন্তানরাও রাখবে না, আত্মীয় স্বজনরাও রাখবে না, পানির ভিতরে হলেও আমাকে কবরের ভিতরে দাফন করে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে আমার স্ত্রীও যাবে না, আমার ছেলেও যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার মা বাবা যাবে না, বন্ধু বান্ধব যাবে না, সমাজের মানুষ যাবে না। সেই অন্ধকার কবরে আমাকে দাফন করে যখন সবাই চলে আসবে, আজকে যেই নবীর মিলাদুন নবীতে বসে আছি, যেই নবীর মিলাদ সাজিয়ে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, ঈদে মিলাদুন নবী সাজিয়েছি, ওই কামলিওয়ালা নবী মদিনা
মদিনা শরীফ থেকে আমাদের বোয়ালখালীর জমিনে আমার আপনার কবরের মধ্যে তশরিফ নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মিলাদুন নবীতে আসার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন, আমরা নবীর মিলাদুন নবীতে বসতে চাই কি চাই না? যে আজকে আমরা নবীর মিলাদে বসবো, কালকে ইন্তেকালের পরে আমি কবরে যাওয়ার আগে আমার নবী আমার আপনার কবরে এসে বসে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তো ওই নবীর মিলাদুন নবীতে না এসে ঘরে কিভাবে বসে থাকি, স্ত্রীকে নিয়ে কিভাবে বসে থাকি, ছেলে সন্তান স্ত্রী পুত্র নিয়ে কিভাবে বসে থাকি, আল্লাহ আমাদের সবাইকে মিলাদুন নবীতে বসার তৌফিক দান করো। আর একটু বড় করে বলেন না আমিন। আমার বাবারা বায়ান, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নোরানি কণ্ঠে বলে দিলেন যে হাদিসটি বলতে চেয়েছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যারা হবে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাদেরকে জানিয়ে দেন ওই আবার দলে কারা থাকবে? আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। ও জগতের বন্ধুরা রে, আমার নবী নবুয়তের নূরানি কণ্ঠে জানিয়ে দিলেন, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নবীর গোলামি করবে, আমার নবীর এতাত করবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর গোলামি করবে, ওরাই জান্নাতে যাবে। আর যারা নবীর সাথে বেয়াদবি করবে, নবীর সাথে নাফরমানি করবে, নবীর গোলামি করবে না, শয়তানের গোলামি করবে, ওরাই নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, তাইলে আমার নবীর হাদিস মোতাবেক বুঝতে পারলাম, যারা নবীর গোলামি করেন, যারা নবীর শানে বেয়াদবি করে না, যারা নবীকে ভালোবাসেন, নবীর মিলাদুন নবী আওয়াজ শুনলে যাদেরকে দুনিয়ার কোনো মোহাব্বত ধরে রাখতে পারে না, আমার নবীর ভালোবাসা ঈদে মিলাদুন নবীতে নিয়ে চলে আসে, ওই সমস্ত নবীর পাগল, নবীর গোলাম যারা হয়ে যায়, তাদের জন্য আমার নবী গ্যারান্টি দিয়েছেন, ও আমার উম্মত, যারা আমি নবীর গোলামি করে তাদেরকে আমি নবী মিলাদুন নবীতে এসে গ্যারান্টি দিয়ে দিলাম, ওরা হচ্ছে নিশ্চিত জান্নাতি। আর একটু বড় করে বলেন, তাইলে নবীর গোলাম যারা তারা জান্নাতি, শয়তানের গোলাম যারা তারা কি? জাহান্নামী। বলেন না, তারা কি? জাহান্নামী। আমরা কি নবীর গোলাম হব না শয়তানের গোলাম? আর একটু জোরে বলেন, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মোহাব্বতে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে। সালাতুনিয়া আমার বিষয়ে আমি ঢুকবো একটু পরে, এর আগে আপনাদেরকে একটু করে মোকদ্দমাতে আমি একটু সাজিয়ে দিচ্ছি। ঈদে মিলাদুন নবী, নবীজির শুভাগমনে খুশি। কথা বলেন ঠিক না? এটাকে ঈদে মিলাদুন নবী বলে। কথা বলেন ঠিক না? তা এখন নবীজির শুভাগমনে খুশি হবে কারা? শয়তান নাকি মুমিন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর আগমনে খুশি হবে গোটা কায়নাত, খুশি হয়েছে গোটা কায়নাত। আমার আল্লাহ খুশি হয়েছেন নবীকে পাঠিয়ে, আর গোটা সৃষ্টি খুশি হয়েছে নবীকে পেয়ে। ইমানদার খুশি হবে,
জিন ইনসান খুশি হবে, 18,000 মখলুকাত খুশি, কিন্তু একটা দল, একজন বেরাজ, একজন নারাজ, একজন অসন্তুষ্ট, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কি ইমানদারের দলে নাকি ইবলিসের দলে? আমরা কি সাহাবীর দলে নাকি ইবলিসের দলে? আল্লাহ আমাদের সবাইকে সাহাবীর দলে, নবীর দলে, ওলি আল্লাহর দলে, ইমানদারের দলে ঈদে মিলাদুন নবীতে আসার মাধ্যমে প্রমাণ করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। এখন বলেন, আমরা মিলাদুন নবী তথা নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি সবাই একটু একসাথে পড়লে ভালো লাগে আর কি। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলা, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ের সালত বলে করতেছে উৎসব, নারায়ের সালত বলে করতেছে উৎসব, সেই উৎসবের দোলে না দোলায়, সেই উৎসবের দোলে না দোলায় নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া মিলাদুন নবীতে আসতে লাভ হয় না ক্ষতি হয়? এই একটি কথা আপনাদেরকে বলে তারপর আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি। খেয়াল করেন আমার বাবারা ভাইয়ারা, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে বসে যায়, মিলাদুন নবীর প্যান্ডেলের নিচে যারা বসে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা দেখতে পাচ্ছ আমার বান্দারা কি করছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ রে, আপনার বান্দারা দেখতে পাচ্ছি আপনি নবী, আপনার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য, আপনার নবীর মিলাদ উদযাপন করার জন্য আপনার বান্দারা সমবেত হয়েছে, একত্রিত হয়েছে, ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে, সব কিছুর মায়া ছেড়ে আপনার বান্দারা সবাই মিলে এসে আপনার নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন। আমার নবী হাদিসে পাকে বলেন, তখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, শোনো শোনো, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার বান্দারা যারা আমার নবীর ঈদে মিলাদুন নবীতে বসেছে, আমার নবীর মিলাদুন নবীতে যারা ঐক্যবদ্ধ হয়ে বসে গেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খেদমত করেছে, যারা ঈদে মিলাদুন নবীতে পরিশ্রম করেছে, যারা আমার নবীর মিলাদ উদযাপন করছে, তোমরা ফেরেশতাদের ডিউটি হলো এই মুহূর্তে আর কোনো ডিউটি নয়, তসবিহ পড়বা না, তাহলিল পড়বা না, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে না, কি করব আল্লাহ একটু বলে দাও না। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নবীর মিলাদুন নবী উদযাপন করতে থাকবে, আমার নবীর শানে মুস্তাফা বলতে থাকবে, শানে রিসালাত বলতে থাকবে, আমার নবীর প্রশংসা করতে থাকবে, আমার নবীর দুরূদ পড়তে থাকবে, মিলাদুন নবী উদযাপন করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ফেরেশতারা সবাই, আসমানি জগতের ফেরেশতারা আমার বান্দাদের জন্য তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকো। কি চাইতে থাকো? গুনাহ মাফ চাইতে থাকো, রহমত কামনা করতে থাকো। শুধু তাই নয়, আরেক দল ফেরেশতাদেরকে আমার আল্লাহ লাগিয়ে দেন
এই ফেরেশতারা তোমরা জমিনে চলে যাও, আর জমিনে গিয়ে যেই জায়গাতে আমার নবীর প্রশংসা চলে, আমি আল্লাহর জিকির চলে, আমার নবীর দরুদ চলে, ওই জায়গাটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলো। রহমতের ফেরেশতারা তোমরা ওই মাহফিলকে ঘিরে নাও। এরপরে ফেরেশতারা পাখা মোবারক ডানাগুলো খুলে দিয়ে একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা, এভাবে দিতে দিতে আসমান পর্যন্ত সবাইকে ডেকে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে লাগিয়ে দিয়েছেন। ও রহমতের ফেরেশতারা, তোমরা আমার নবীর মিলাদুন নবীতে যারা এসেছে তাদেরকে তোমরা ঘিরে রাখো, তাদের উপরে তোমরা ছায়া দান করো। শুধু তাই নয়, আসমানি জগতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ও ফেরেশতারা রে, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আমার বান্দাদের জন্যে, আমার বান্দিনী মা বোনরা পর্দার আড়ালে বসে বসে মাহফিল শুনলে তাদের জন্যে, এবং যারা মাহফিলে এসেছে তাদের জন্য তোমরা ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের গুনাহ মাফ চাইতে থাকো। ফেরেশতারা যদি গুনাহ মাফ চায় তা আমাদের গুনাহ মাফ হবে নাকি হবে না? একটু জোরে বলেন। তাহলে মিলাদুন নবীতে আসলে গুনাহ মাফ হয়, কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীতে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই রহমত পাওয়া যায় কোত্থেকে বললেন? আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, মিলাদুন নবীতে নবী এসে বলছেন, ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে নবীদের জিকির হয়, যেখানে ওলি আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের জিকির হয়, সেই জায়গাতে আমার আল্লাহর কোটি কোটি অজস্র রহমত নাজিল হয়। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। রহমতে ওয়ালা আয়া নবী হে, রহমতে ওয়ালা আয়া নবী হে, दो में मची है, दो में मची है, दो में मची है, दो में मची है सलातुनिया। আমাদের নবীর জন্য যে মিলাদ সাজানো হয়, সেই মিলাদে যারা আসে বসে, টাকা দেয়, পয়সা দেয়, সহযোগিতা দেয়, তাদের উপরে কি নাজিল হয়? রহমত বলেন না, কি নাজিল হয়? তাহলে আমরা এখন বসেছি কাপড়ের প্যান্ডেলে নাকি রহমতের প্যান্ডেলে? একটু জোরে বলেন না, কুশের প্যান্ডেলে? রহমতের প্যান্ডেলে, যেহেতু আমাদের নবীকে আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? वो जिसके लिए महफिले कौनैन सजी है, फिरदौस से परी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है सलातुनिया। নবীর নাম নিলে, নবীর জিকির করলে, নবীর দরুদ পড়লে দাম বাড়ে না কমে? একটু জোরে বলেন না। আমি এখনো আপনাদের কিছু হাদিস বলতেছি, কিছু জিনিস আপনাকে গোছাচ্ছি। যারা ঘরের কোনায় বসে আছে, কোনা ব্যাঙের মতো, বৃষ্টি অথচ বন্ধ, এরপরও ঘর থেকে বের হতে পারছে না, কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? তবে যারা অসুস্থ তারা আসিয়েন না, ঠিক আছে, কিন্তু যারা সুস্থ, যারা ভালো আছেন, কিছুক্ষণের জন্য আমার নবীর মিলাদুন নবীতে বসুন, দেখবেন আল্লাহর রহমত, অহরহ রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবেন, আপনার জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ মাহফিলে মিলাদুন নবী থেকে যাওয়ার সময় আপনাকে জান্নাতি বানিয়ে দিবে, কথা বলেন না ঠিক কিনা? তো সেই মাহফিলে আসার দরকার, একটু বলেন না দরকার? নবীর নাম জপলে দামি হয় নাকি নিদামি হয়? নবীর কাছে আসলে দামি হয়, সেটা বুঝলাম কোত্থেকে? আবু বকর সিদ্দিক
দেখতে পেলাম আবু বকর, আগে আবু বকর সিদ্দিক ছিল না, আমার নবীর সাথে লাগার কারণে সিদ্দিক আকবর হয়ে গেছে। ওমর, আগে ওমর ছিল না, ওমর যখন আমার নবীর সাথে লাগলেন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন ফারুক আজম, ওসমানে গনি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর সাথে লাগলেন তো হয়ে গেলেন যুন্নুরাইন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে লাগলেন তো হয়ে গেলেন মাওলা আলী, শেরে খোদা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সাথে লাগলে দামি হয় না নিদামি হয়? নবীর নাম জপলে দামি হয় নাকি নিজামি হয়? এজন্য আমাদের জাতীয় কবি নজরুল বড় সুন্দর বলেছেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদমে চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি তুই বুঝি নবীর কদমে চুমেছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সালাতুন ইয়া যাই হোক, আমি এবার আপনাদেরকে নিয়ে আসি আমার নির্দিষ্ট বিষয়ের উপরে। এতক্ষণ আপনাদেরকে বুঝাচ্ছিলাম ঈদে মিলাদুন্নবীতে কেন আসব। এই মিলাদুন্নবীতে আসলে টাকা দিলে, পয়সা দিলে, খেদমত করলে, পরিশ্রম দিলে, মেধা দিলে, এই মাহফিলে খাটতি মেহনত করলে, এই মাহফিল সাজালে লাভ কি সেটা বুঝাচ্ছিলাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? 4 নম্বরে যদি বলতে যাই, আজকে যেই বিষয়টা আমাকে দিয়েছেন সেই বিষয়টা বলতে হয়। এই মিলাদুন্নবী থেকে আমরা নবীজির আদর্শ শিখব, সেই আদর্শ মতো চলে আমরা জান্নাতি হয়ে কবরে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন। এবার আসেন আমি আমার বিষয়ে ঢুকে যাই। নবীজির, প্রিয় নবীজির সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান, এটা নিয়ে কথা বলতে আমাকে একটু গোড়া থেকে আসতে হবে। সুন্নাত এটা কেন আমরা ধারণ করব, নবীর সুন্নাত কেন পালন করব? সুন্নাত মানে রীতি, সুন্নাত মানে রীতি, নীতি, আদর্শ। তো কার নীতি, কার আদর্শ, কার চরিত্র, কার আমল, কাকে অনুসরণ করব? তা আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবীর মাঝে, আমার নবীর কাছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রীতিনীতি মানব কোনো নেতার? কথা বলেন না। রীতিনীতি মানব, আদর্শ মানব কোনো নেতার নাকি নবীর? চরিত্র মানব কোনো নেতার নাকি নবীর? আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? কোনো স্পট আছে? আমরা যাদেরকে নেতা বানাই
তাদের মধ্যে কিন্তু দাগ আছে, কথা বলেন না। তাদেরকে যদি নিয়ে স্টাডি করা হয়, নেতাকে নিয়ে যদি গবেষণা করি, দেখবেন সর্বপ্রথম দেখতে পাবেন নেতার মাঝে প্রথমে 5 ওয়াক্ত নামাজ নাই, নেতার মুখে দাড়ি নাই, নেতার মাথায় টুপি নাই, নেতা দিনে চলে একরকম, রাত হলে আর একরকম, কথা বলেন ঠিক কিনা? নেতা দিনে বের হয় সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে বড় ফেরেশতার মতো, কিন্তু রাত হলে নেতা আসরের মধ্যে বসে যায়, গোলা পানির আসর। কি পানি? মিনারেল পানি নয়, যে পানি খেলে বউকে মা ডাকে, কথা বলেন না। এমন পানি আছে না নাই? আমরা এমন নেতা মানে, আমি সব নেতার কথা বলছি না, আবার দেখিয়েন, আবার মাইন্ড করিয়েন না, এখানেও অনেক দলের নেতা থাকতে পারেন, আমি সব নেতাকে বলছি না। এমনও নেতা আছে, সেটা বলছি, এমনও নেতা আছে দিনে একরকম, রাতে আর একরকম, আলোতে একরকম, অন্ধকারে আর একরকম, উপরে ফিটফাট ভিতরে কালোঘাট, কথা বলেন ঠিক কিনা? এরকম নেতাও আমরা দেখেছি, কথা বলেন ঠিক না বেঠে? মুখে সুন্দর সুন্দর কথা, মাহফিলে অতিথি হয়ে আসলে বক্তব্যের মধ্যে যেন সুফি সাহেব, এখন খেসা ফেরেস্তা নেমে এসেছে, টাটকা ফেরেস্তা, ইনটেক ফেরেস্তা যেন নেমে আসলো, কিন্তু ওখানে গেলে কিন্তু কাম করে 2 নাম্বার, আছে না নাই? আমরা সেই নেতাকে মানতে পারছি না। ওই নেতাকে মানার জন্য আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম মডেল তোমাদের জন্য রেখেছি আমি আমার হায়াতুন নবীর মাঝখানে, হায়াতুন নবীর কাছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চরিত্র মানব নবীর, বলেন না রে বাবা, ও ভাই বলেন না, আমরা চরিত্র মানব কার? নবীর। আদর্শ মানব কার? নবীর। কেন মানব? এবার আসেন আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর পেয়ারা নবী বিদায় হজের দিনে আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিতে লাগলেন, ইন দ্য মিন টাইম আমার নবী বললেন, ইন্নী তারিকুন ফীকুম আত-তাকলাইন। গভীর মনোযোগ আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নোরানি কণ্ঠে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও জগতের বন্ধুরা রে, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, অচিরে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রওজা শরীফে, আমি আমার কবর শরীফে চলে যাব। ও আমার উম্মত রে, তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে এসে কাঁদেন, মা আমেনার শাকেমে পাক থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনে কাঁদেন উম্মতের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আসা মাত্র সিজদায় পড়লেন মিলাদুন নবীর দিনে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কোরাইশ বংশে মা আমেনার হুজরা শরীফের মধ্যে আমার কামলিওয়ালা নবী তশরিফ এনে সিজদায় পড়লেন। মা আমেনা বলেন, আমি আমার নবীর নূরানি জবান মুবারকের সাথে আমার কান মুবারক লাগিয়ে দিলাম, শুনতে লাগলাম আমার নবী কি বলেন। আমি শুনেছি ও জগতের বন্ধুরা রে, আমার কামলিওয়ালা নবী অন্য কিছু বলেন নাই, সিজদার মধ্যে শুধু একটা কথাই বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ঠিক কিনা বলেন? আমার বাবার, আরে গভীর মনোযোগ, আমার নবী দুনিয়ার জমিনে এসে নিজের কথা বলেন নাই, নিজের মায়ের জন্য কাঁদেন নাই, নিজের ভাই বোন বাবার জন্য কাঁদেন নাই, পৃথিবীর জমিনে কোন আত্মীয় স্বজনের জন্য কাঁদেন নাই। আমার কামলিওয়ালা নবী, নূরানি নবী, রহমতওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী দুনিয়ার জমিনে আসা মাত্র সিজদায় পড়ে পৃথিবীর কারো জন্য কাঁদে নাই, একমাত্র উম্মত, গুনাহগার উম্মতের জন্য গুনাহ মাফ চেয়েছে, আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছেন, কথা বলেন ঠিক কিনা? ওই নবী 63 বছর হায়াত পেয়েছেন দুনিয়ার জমিনে, গোটা বছর গোটা জীবন কেঁদেছেন আমরা উম্মতদের জন্যে। রওজায়ে পাকের মধ্যে এখনো কাঁদেন আমরা উম্মতদের জন্যে, কথা বলেন ঠিক কিনা?
শুধু তাই নয় রে বাবা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেই কিয়ামতের ময়দানও আল্লাহর কুদরতের মস্তদের সামনে সিজদায় পড়ে কাঁদবেন। কারো জন্য নয়, নিজের জন্য নয়, অন্য কারো জন্য নয়, আল্লাহর কুদরতের মস্তদের সামনে গিয়ে সিজদায় পড়বেন কিয়ামতের ময়দানে। সেখানেও কাঁদবেন নবী, আমরা গুনাহগার উম্মতদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু বড় করে বলেন না ঠিক কিনা? তো নবী কাঁদেন উম্মতের জন্যে, আর সেই উম্মতের চোখে নবীর জন্য পানি নাই। সেই উম্মত বউ পেয়ে, স্ত্রীকে পেয়ে পাগল হয়ে গেছে, বউ পাগলা সোনা মিয়া হয়ে গেছে। ওই উম্মত ফেসবুক পেয়ে ফেসবুক প্রিয় হয়ে গেছে। ওই উম্মত ডিশ অ্যান্টিনা প্রিয় হয়ে গেছে। নবীর কাছ থেকে, নবীর চাইতে অন্য কিছুকে বেশি ভালোবাসে, এমন উম্মত আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু। আরে দুরুদি পড়ে সবাই, দুরুদি পড়ে সবাই, নবীকে সালাম জানাই। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাতুনিয়া। এখন আসেন বাবা, নবীর সুন্নত কেন সেটা বলতে চাচ্ছিলাম। আমার নবীর বিদায় হজের দিন ভাষণ দিচ্ছেন নবীজি, বলতে লাগলেন, আমি কি বেশি দিন নাই, অচিরে তোমাদের কাছ থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, আমার নবীজি যখন এ কথা বললেন, আমি অচিরেই চলে যাব, সাহাবায়ে কেরাম সবাই কাঁদতে লাগলেন। আল্লাহর পেয়ারা নবী এ কথা বলতে দেরি নাই, আমার নবী এই কথা শুনে সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন নবী চলে যাবেন এ কথা বললে সাহাবায়ে কেরাম কি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন? আরো জোরে বলেন না, রাখতে পারেন? আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে যখন বললেন, ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাব, এ কথা বলতে দেরি নাই, আমার পেয়ারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। আর সাহাবায়ে কেরামের কান্না দেখে আমার নবী বললেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, উম্মত কাঁদিও না, উম্মত কাঁদিও না, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এগুলো যদি মজবুতভাবে আঁকড়ে ধরো তাইলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমরা সফল হয়ে যাবে। জোরে বলেন, আর একটু বড় করে বলেন। কয়টা জিনিস? এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। কি শরীফ? বলেন না, কি শরীফ? কোরআন শরীফ। দুই নম্বর হচ্ছে ওয়াইতরাতি আহলু বাইতি, আমার নবীর আওলাদ, আমার নবীর, জোরে বলেন, আমার নবীর আওলাদ। আর আরেক হাদিসে আছে নবী বলেছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বরে নবী বলেছেন ওয়াসুন্নতি, আমি নবীর সুন্নত তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত তোমরা আর পথভ্রষ্ট হবে না, তোমরা জান্নাতেই থাকবা। তাইলে আমরা দুটা জিনিসকে ধরতে হবে। কয়টা জিনিস? একটা কি বলেছি? কিতাবুল্লাহ বলেন না, কোরআন, কোরআনে পাক। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর কি বললাম? নবীর সুন্নাত। দুই নম্বর কি? আরেক হাদিসে নবীর আওলাদ, আওলাদ রসুল। কথা বলেন ঠিক কিনা? আজকে আওলাদ রসুলের কথাটা এক পাশে রাখছি, আজকে নবীর সুন্নতের কথাটা বলছি, একটু খেয়াল করেন। আমার প্যার নবী নবুয়তের নুরানি কণ্ঠে বলে দিলেন, ও জগতের বন্ধুরা রে, তোমরা যদি আমি নবীর সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরো, কোরআনে পাককে যদি মজবুতভাবে আঁকড়ে ধরো, তাইলে লান তাদিল্লু বাদি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমার নবী নবুয়তের নুরানি কণ্ঠে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, উম্মত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা অবশ্যই অবশ্যই আমি নবীর সুন্নতকে মজবুতভাবে ধরে রাখলে অবশ্যই অবশ্যই তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন, আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, তাইলে আমার নবীর সুন্নাত
এটা কত বড় নিয়ামত আমাদের জন্যে। আল্লাহর প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে জানিয়ে দিলেন, উম্মতরে তোমরা আমি নবীর সুন্নাতকে মজবুতভাবে ধরে রাখো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তাইলে আমার নবী বিদায় হজের দিনে আমাদের জন্য দিয়ে গেলেন দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবার, আরে এবার আপনাদেরকে বলি দ্বিতীয় হাদিস আরেকটা, নবীর সুন্নাত কেন পালন করব? নবীর সুন্নাত পালন করলে লাভ কি হবে? আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে আরেক হাদিসের মধ্যে সাত করেন, ও জগতের বন্ধুরা রে, আমার নবী বলেন তালাতাতুন তাহতা জিল্লি আরশিল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। আমার প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, পৃথিবীর জমিনে এমন তিন প্রকারের বান্দা আছে। কয় প্রকার? কথা আমার সাথে বলতে হবে, এদিক সেদিক তাকালে হবে না, আমার দিকে তাকান একটু মেহেরবানি করে প্লিজ, অ্যাটেনশন প্লিজ। কয় প্রকার? তিন প্রকারের বান্দা আছে। আমার নবী বলেন ওনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কষ্টে রাখবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, তিন প্রকারের বান্দা এমন আছে যাদের জন্য আল্লাহ 12 সূর্যের তাপ দেবেন না, আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ও জগতের বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার নবী নবুয়তের কণ্ঠে নূরানী কণ্ঠে বলে দিলেন, তোমরা এই তিন প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে কষ্ট দেবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী এই কথা বলতে দেরি নাই, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন প্রকারের বান্দা যাদের কথা বলছেন কিয়ামতের ময়দানে যাদেরকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে, ওরা কারা একটু আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী দেরি করেন নাই, একটা একটা করে বলে দিলেন। নাম্বার 1 হচ্ছে, যেই ব্যক্তি কোনো মুসলমান যদি বিপদে পড়ে, কোনো মুসলমান যদি সমস্যায় পড়ে, তাহলে তাকে যদি সমাধান করার জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যদি সাহায্য করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বিপদে পড়লে তাকে কি করব? একটু জোরে বলেন না, কি করব? সাহায্য করব। 2 নম্বরে ওয়ামান আহইয়া সুন্নতি। ও জগতের বন্ধুরা, আমার নবী 2 নম্বরে ওই সমস্ত উম্মতের কথা বলেছেন যেই সমস্ত উম্মত আমার নবীর সুন্নতকে ধারণ করবে, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার নবীর সুন্নত পালন করবে, ওনাদের ব্যাপারে আমার নবী বলেন, ও আমার উম্মত, যারা আমি নবীর সুন্নতকে পালন করবে, যারা আমি নবীর সুন্নতকে ধারণ করবে, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। আর একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? কাদেরকে? যারা নবীর সুন্নত পালন করবে। নবীর সুন্নত একটু বলেন না, নবীর সুন্নত পালন করবে, ওদেরকে আমার নবীজি গ্যারান্টি দিয়েছেন, যারা নবীর সুন্নত পালন করে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। এখন বলেন নবীর সুন্নত লাগবে? কথা বলেন না কেন? নবীর সুন্নত লাগবে। নবীর সুন্নত থাকলে ইবাদতও আছে, সওয়াবও আছে, মুক্তিও আছে। আবার কিয়ামতের ময়দানে নবীর সুন্নত যারা পালন করেছে তাদেরকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। এতটুকুতে শেষ নয়, যারা নবীর সুন্নত পালন করবে আমার নবী তাদের পক্ষে সুপারিশ করে তাদের জীবনের গুনাহ মাফ করিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 3 নাম্বার, ওয়ামান আকতারুস সালাত আলাইয়া, যারা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। কয়টা বললাম? একটা হলো মুসলমান ভাই বিপদে পড়লে সাহায্য করব। 2 নম্বর কি বললাম? আমার নবীজির সুন্নত পালন করব, নবীজির সুন্নত পালন করব, আমল করব। 3 নম্বর কি বললাম? নবীজির দরুদ বেশি বেশি পড়ব। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? এগুলো যদি একটা একটা করে যদি আপনারা যদি আমল করেন, দেখবেন এমনিতে জান্নাতি হয়ে কবরে যাবেন। কথা বলে না ঠিক কিনা? এই মাহফিল আমরা এমনি করি না,
কারণ নবী তো মিলাদুন নবীতে নবীজি এসেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতে যাওয়ার জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আছে, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে। ওই ওয়ার্ক, ওই কাজগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি সমাজে, আমাদের দৈনন্দিন জীবনে, ইনশাআল্লাহ আমরা জাহান্নামী থাকবো না, আমরা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি এ হাদিস যেটা বললাম, এ হাদিসের নবী কয় প্রকারের বান্দার কথা বলেছেন? 3 প্রকার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর যারা মানুষের বিপদে সাহায্য করে, 2 নম্বর যারা নবীর সুন্নত, বলেন না নবীর সুন্নত পালন করে, নাম্বার 3 নম্বরে যারা আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী সাজাই, এখানে দরুদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহর জিকির হয় কি হয় না? কোরআন হাদিসের আলোচনা হয় কি হয় না? এগুলো শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা। এবার আসেন, আমি 2টা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি নবীর সুন্নাত কেন পালন করব। 1 নম্বর হচ্ছে নবীর সুন্নতের মাধ্যমে আমাদেরকে নবী গ্যারান্টি দিয়েছেন আমরা পথভ্রষ্ট হব না, গুমরা হব না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হাদিস থেকে কি পেয়েছি? নবীর সুন্নত পালন করার মাধ্যমে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে থাকার ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন না কেন? 2টা হাদিস। এবার আসেন, সুন্নতগুলোর সাথে বিজ্ঞানের সাথে কি মিল, কি সামঞ্জস্য, আমি একটু করে আপনাদেরকে এবার একটা একটা করে বুঝাই। আমার বাবারা ভাইয়ারা, আমার নবীর সুন্নাত, নবীর সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হচ্ছে, আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমল তোমরা বাস্তবায়ন করলে তোমাদের সমাজের মধ্যে, তোমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে, পরিবার পরিবারের মধ্যে, সমাজ সমাজের মধ্যে, মানুষ মানুষের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, দুশ্মনী চলে যাবে, অন্তর থেকে হিংসা চলে যাবে, হানাহানি চলে যাবে, মারামারি বন্ধ হয়ে যাবে, তোমাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, মায়া মমতা সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হবে। এমন একটা আমল আমি রাসূল তোমাদেরকে কি বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন একটি আমল বলে দেন যে আমলটা আমরা করলে আমাদের পরস্পর ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া থাকবে না, ফাসাদ থাকবে না, কোনো মারামারি থাকবে না, হিংসা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের মাঝে হিংসা বেশি না কম? কথা বলেন না কেন? হিংসা বেশি না কম? দেখেন, একজনের ছেলে যদি বিদেশে যায়, একজন বাবার ছেলে যদি বিদেশ যায়, ভালো টাকা পয়সা কামায়, আর একজন বাবার সেটা ভালো লাগে না, রিস লাগে, হিংসা লাগে। কথা বলেন না? এরকম আছে না নাই? সে কি করে? তার ছেলের যেন আয় উন্নতি বন্ধ হয়ে যায়, সে জাদু করে, টোনা করে, বান টোনা করে, তাবিজ দোয়া করে, বিভিন্ন বাহানা করে ওই আরেক ভাইয়ের সন্তান যেটা ভালো টাকা পয়সা কামাচ্ছে, বিদেশে গেছে অথবা ব্যবসা করতেছে, তাকে ডাউন করে দেওয়ার জন্য তার পিছনে লেগে থাকে। এরকম আছে না নাই? এটা আমার নবীর উম্মতের আদর্শ হতে পারে না, এটা নবীর সুন্নাহ নয়।
আমার নবীর সুন্নত হচ্ছে তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসবে, আন্তরিকতার সহিত তোমরা পরস্পর পরস্পরকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার বাবারা ভাইয়ারা, আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমরা মুসলমান ভাই ভাই থেকে, অন্তর থেকে আমরা হিংসা বের করতে চাই। আমাদের অন্তর থেকে আমরা হিংসা বের করতে চাই। হিংসা যদি বের করতে চায় আমাদেরকে কি করতে হবে? তখন আমার নবী বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমল দিয়ে যাচ্ছি, যে আমলটা তোমরা যদি করো তাইলে তোমাদের সমাজ থেকে, তোমাদের জীবন থেকে, তোমাদের অন্তর থেকে সমস্ত হিংসা চলে যাবে। তোমাদের মুসলমান ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত সৃষ্টি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সুন্নত আমাদেরকে বলেন যেটা পালন করলে অন্তর থেকে হিংসা চলে যাবে এবং আমরা মুসলমান ভাই ভাই মোহব্বত সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু বড় করে বলেন না। আমরা পরস্পরের মাঝে মায়া মমতার জীবন করতে চাই কিনা? হিংসা, হানাহানি, মারামারি, রক্তপাতের জীবন আমরা চাই না, কারণ এটা ইসলামের মধ্যে নাই। এটা আইয়ামে জাহেলিয়াতের আদর্শ, আইয়ামে জাহেলিয়াতের আমল, মারামারি, হানাহানি, রক্তপাত। ইসলাম এসে রক্তপাত বন্ধ করে দিয়েছেন, আমার নবী এসে হানাহানি বন্ধ করে দিয়েছেন। ভাই ভাইয়ের মধ্যে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই করে পরস্পরকে একই সুতাতে গেঁথে দিয়েছেন, ঈমানি সুতাতে গেঁথে সবাইকে এক মায়ের পেটের সন্তানের মতো করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর প্যারা নবী সাহাবায়ে কিরামকে এবার বললেন, ও আমার সাহাবারে, তোমরা এবার আর দেরি করো না, আমি তোমাদেরকে একটা আমলের কথা বলছি। এই আমলটা তোমরা করলে তোমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, তোমাদের অন্তর থেকে হিংসা চলে যাবে, তোমাদের পরস্পর ভাই ভাই মায়া মমতা সৃষ্টি হবে। নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা কি বলেন? আমার নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, একজন আরেকজনকে সালাম দাও, একজন আরেকজনকে দেখলে সালাম দাও। সালাম দিলে অন্তর থেকে হিংসা চলে যাবে, অন্তর থেকে রেষারেষি চলে যাবে, তোমাদের পরস্পর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, মায়া মমতা সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মাঝে পরস্পরে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য আমার নবীর একটা সুন্নতেই যথেষ্ট। সেটা কি? জোরে বলেন না, সেটা কি? আরো জোরে বলেন, সেটা কি? আমাদের দেশে দেখবেন সালাম দেওয়ার চাইতে সালাম নেওয়ার জন্য আমরা বসে থাকি। আমি হুজুরও মন্দ কি, আমি খতিব সাহেব, আমি বক্তা সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি প্রভাষক সাহেব, আমি বসে থাকি সালাম নেওয়ার জন্য। কেন? আমি সালাম দিলে কি মান সম্মান কমে যাবে? কথা বলেন না কেন? ইমাম সাহেব হুজুর মুক্ত দিকে সালাম দিলে মান সম্মান কমে যাবে? মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাংগঠনিক সম্পাদক, ডোনার, মুতাওয়াল্লি, উনি মসজিদের চেহেনে এসে বারান্দাতে এসে বসে থাকে, হা করে দেখে থাকে ইমাম সাহেব হুজুর কখন আসবে, আমাকে একটা সালাম দিলে খুশি লাগে। এরকম সালাম নেওয়ার জন্য বসে থাকে এমন মসজিদ কমিটিও আছে, এমন মুসল্লিও আছে। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী বলেন, পৃথিবীর জমিনে উম্মত তোমরা দেখো, আমি নবীর 63 বছর হায়াত তোমরা স্টাডি করে দেখো, আমি নবীকে পৃথিবীর জমিনে কেউ আগে সালাম দিতে পারে নাই, আমি নবী সবাইকে আগে সালাম দিয়েছি। তাহলে আগে সালাম দেওয়া কার সুন্নত? আর একটু বড় করে বলেন। আর যার মুখ দিয়ে সালাম বের হয় না, যে সালাম নেওয়ার জন্য আপ্পগালার মতো বসে থাকে সালাম দেওয়ার জন্য, কথা বলে না ঠিক কিনা, উনি হচ্ছেন আন্তর্জাতিক অহংকারী। কি অহংকারী মানুষ, তার ভিতরে অহংকার আছে। সে মনে করতেছে সালাম দিলে মনে হয় আমি ছোট হয়ে যাব, সালাম দিলে আমার মান সম্মান প্রেস্টিজ ফাংচার হয়ে যাবে, সালাম নেব যে আমি, সালাম দিব না। কিন্তু আমার নবীকে কখনো কেউ আগে সালাম দিতে পারে? কথা বলেন না, পারে? আমরা আজকে থেকে আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী থেকে ওয়াদা করব, আমরা একে অপরকে সালাম দিতে
কৃপণতা করব না। আমরা কাউকে দেখা মাত্র কার আগে পারি, কে আগে সালাম দেব, তারপরে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমি ডান হাতটা তুললাম, আমার সাথে কে আছেন? আমার নবীর এই সুন্নতটা পালন করবেন, নিজের অন্তরকে অহংকার মুক্ত করবেন, ভাইয়ে ভাইয়ে মোহব্বত বাড়াবেন। আজকে থেকে আমরা কি দেব? কথা বলে না, কি দেব? একে অপরকে কি দেব? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ঘরে গেলে, ঘরের যখন স্ত্রীকে নখ দেব, দরজা যখন নখ করব, দরজা খোলা মাত্র আমার স্ত্রী যদি আমার দরজা খুলে ঘরের, স্ত্রীকেও সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম হে আমার প্রিয়তমা স্ত্রী, কেমন আছো? কথা বলেন না, মান সম্মান চলে যাবে? নবী স্ত্রীদেরকে সালাম দিতেন, আবার সাইও ফাঁদের করতাম হদ্দিন। কে কে তো আসতে এন বউর গোলাম দে, ইতে যাই না কে ন দেখে মানে ফাঁদর করে ফেলা দে, দেখে না কে নহইও তোর ফাঁদের সালাম করে তকে না নজালাইও। এলে কিছু আছে বউর বার গরি, এগুলোকে কি বলে? বউর বার গো বলে, কিতাবের ভাষায় বলে দয়ুস, হাদিসের ভাষায় কি বলে? দয়ুস। আমরা দয়ুস হব না, আমার নবীর সুন্নতকে পালন করব নবীর মতো। নবী স্ত্রীদেরকে সালাম দিতেন, পা ধরে নয়, আসসালামু আলাইকুম। কথা বলেন, আসসালামু আলাইকুম বললে সম্মান কমে যাবে? আমার ছেলে যদি দরজা খুলে ঘরে গেলে আমার ছেলেকে সালাম দেব, আসসালামু আলাইকুম বাবা তুমি কেমন আছো। মেয়ে যদি দরজা খুলে মেয়েকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো। দেখবেন আপনার ঘরের মধ্যে শান্তি আসছে, আপনার ঘরের মধ্যে মায়া মমতা আসছে, আপনার ঘরের মধ্যে প্রীতির মহব্বতের ভালোবাসার বন্ধন সৃষ্টি হচ্ছে। আজকে আপনি দিয়েছেন আপনার ছেলেকে সালাম, আগামীকাল দেখবেন আপনার ছেলে বসে থাকবে না, সে আগেই আপনাকে সালাম দিবে। তাহলে আমরা ছোট বড় ভেদাভেদ করব? কথা বলেন, ছোট বড় ভেদাভেদ করব? আর দেশের মধ্যে হদু আছে, বড় ভাই হদু আছে দে, ছোট ভাই দেলি ঠাস করে স্বর্গ মারি দে, ঠাস করে স্বর্গ মারি। এবার কিরে বদ্দা তুই স্বর্গ মারছ বে আদব, তুই আর দেখু তো তুই আর তোর বদ্দানো সালাম না দোষকা সোনামাতার হওয়া না। তো ইতে বড় করে অন্য ফেললেও মনে মনে হদ দেরি অদ্দা সালাম মো তুই একবার দিলি, আইন তো শিখতাম না, আয় তো সালাম নো শিখি, তুই তো আর সালাম নো শিখো, তুই খালি সালাম লন শিখো তো না দন নো শিখো। কথা বলেন না? আচ্ছা আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে যদি আগে সালাম দিই, আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছো, যদি এবার বলে হাতটা বের করে দিই, আগামীকাল আমার সাথে দেখা হলে সে আগে আমাকে সালাম দিবে কি দিবে না? কারণ আমি তাকে সালাম দিয়ে শিখিয়ে দিয়েছি যে কারোর সাথে দেখা হলে আগে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অশান্তি বিরাজমান, আজকে আমাদের সমাজে দূরত্ব বেড়ে গেছে, অশান্তি বেড়ে গেছে, অহংকার বেড়ে গেছে, মানামানি নাই, বড় ছোট মানামানি নাই, বড় ছোটর মধ্যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সব কিছু চলে গেছে, সমাজে অশান্তি সৃষ্টি হয়েছে। একটি কারণ, আমরা নবীর সুন্নত বাদ দিয়েছি, আমরা ইহুদি নাসারার কালচার আমাদের মাঝে আমরা ঢুকিয়ে ফেলেছি। আমরা আমাদের জীবনে ইহুদি নাসারার কালচারকে বলি হাই হ্যালো হাউ আর ইউ, বলে কি না? স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বলে হাই হ্যালো হাউ আর ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, সি ইউ, বাই বাই, টাটা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটাকে সমর্থন করে না। এখন জিজ্ঞেস করেন হুজুর মিলাদুন নবীতে নবী এসে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার নবী শিক্ষা দিয়েছেন, তুমি যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, সর্বপ্রথম তুমি তোমার ভাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন ভাইজান? তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তুমি হাত মিলিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ
আল্লাহ আমাকে তোমাকে ক্ষমা করুক, তারপরে তুমি কুশল বিনিময় করো। এবার জরুরি কথা বলো, দেখবা তোমার অন্তর থেকে, তোমার ভাইয়ের অন্তর থেকে অহংকার চলে যাবে, হিংসা চলে যাবে, পরস্পরের মাঝে মায়া মমতা বন্ধন সৃষ্টি হবে, ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। সমাজ থেকে চিরতরে কিয়ামত পর্যন্ত অশান্তি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখি মুরব্বি দেখলে সালাম দেয় না। আমরা যখন ছোট্ট ছিলাম, মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, সাইকেল নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম, সাইকেল নিয়ে যেতাম। এরকম দাড়ি পাকনা মুরব্বি দেখলে, বড় ভাই দেখলে, মুরব্বি দেখলে আমরা 10-20 হাত দূরে সাইকেল থেকে নেমে যেতাম। এখন আসে নাকি গার উদ্দেশ্য চলা দিব তো ধরিয়ে না, এখন আমাদের হন বুড়ো মানুষ হিসেবে হানা হমুন ধারি বুড়ো গিয়ে দেই খানা একটু হমুনের অরণ মারতে মারতে যেতে ন সরে দপ্তর করে লাগা দিয়ে নাকি এগুলি সোনামতের হ না কিরোড আইবে ফলনার ফবে হার ফরে হারো বাড়ির ফ বেশি না মারতো বুড়ো রাস্তা মেয়ে ট্রেক হতন মার্য মরণ বেল হতন দিউম। কিন্তু আমার উচিত ছিল মুরব্বি দেখলে একটু সাইকেল থেকে নামা, নেমে ওনাকে একটা সালাম দেওয়া, সালাম দিয়ে সম্মান করে তারপর আমি সাইকেলে কিছু দূর গিয়ে উঠব। তাহলে কি হবে, আমার মুরব্বিকে সম্মান করা হলো, আমার মুরব্বিকে সালাম দেওয়া হলো। মুরব্বিকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর রহমত আমার উপর আসবে, আল্লাহর দয়া আসবে, আমার অন্তর থেকে অহংকার চলে যাবে, পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে। শুধু তাই নয়, ওই মুরব্বি মুসলমান অন্তর থেকে আমার জন্য দোয়া করবে। সাইকেলে তো নামিয়ে না সালাম দিলি বুড়ো বাফিবে নহইব, আল্লাহ রহমত গরক, আল্লাহ তোমার বড় গরক, আল্লাহ তোমার ও সকল বাড়াই দক। মুরব্বী হলে দোয়া করে দে বিরিয়ানি খাবাই না ন খাবাই। দেখেন নবীর সুন্নত এটা কত বড় ইম্পর্টেন্ট। তাহলে আজকে থেকে আমরা সালাম বন্ধ করব? কথা বলেন না। দেখা মাত্র হাই হেল্লো হাউ আর ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো বাদ। আজকের মিলাদুন্নবী থেকে এগুলো বাদ। আমরা দেখা হওয়া মাত্র সালাম, কেমন আছেন জিজ্ঞেস করব। বিদায় বেলায় সি ইউ, বাই বাই, টাটা এগুলো আর চলবে না। নবী এসে শিক্ষা দিয়েছেন বিদায় বেলায় বলবে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, খোদা তোমাকে হেফাজত করুক। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখা মাত্র দোয়া, দেখা মাত্র সালাম মানে দোয়া। আর কি সালাম মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, মাগফিরাত বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহর ভালোবাসা বর্ষিত হোক। এভাবে একের পর এক শব্দ বাড়ালে এটা দোয়া হয়। আর যাওয়ার সময়, বিদায়ের সময় সেখানেও দোয়া, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহ তোমাকে রক্ষা করুক, এটাও দোয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আমার নবী মিলাদুন্নবীতে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত তোমরা একে অপরকে দেখলে দোয়া করবে। আর আমরা এখন একে অপরকে দেখলে বদদোয়া করি, গালি দিই, হিংসা করি, হাসদ করি, একজন আরেকজনকে কিভাবে ঠেক দেব, কিভাবে ফেলে দেব সেই চিন্তা করি। এই জন্য আমাদের মাঝে অশান্তি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকে থেকে নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে নবিয়িনা। আমি কিন্তু আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, কয়েকটা সুন্নতের কথা বলে সুন্নত এবং বিজ্ঞান এবং বাস্তবতা এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। তাহলে আজকের মিলাদুন্নবীর পরে আমাদের মাঝে আর অশান্তি থাকবে বলেন না, অশান্তি থাকবে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর দেখেন, আমরা নামাজ পড়ার জন্য উজু করি কি করি না? উজু করার সময় হাতের কোন কবজি পর্যন্ত দোয়া সুন্নত। কথা বলেন না, হাতের কবজি পর্যন্ত দোয়া সুন্নত, কোনই পর্যন্ত দোয়া ফরজ। উজুর ফরজ কয়টি? 4টি বলেন না। উজুর ফরজ কয়টি? সমস্ত মুখ দোয়া, দোনো হাতের কোনই পর্যন্ত দোয়া, মাথা মাসেহ করা, 2 পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত ধৌত করা। উজুর ফরজ কয়টি? আমার বাবারা ভাইয়ারা,
আমরা যে উজু করি এই উজুর মাধ্যমে লাভ কি? আমার নবী বলেন উজু তথা পবিত্রতা এটা হচ্ছে নামাজের চাবি। নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ও আমার উম্মত, তুমি যদি বেহেশতে প্রবেশ করতে চাও তাইলে বেহেশতের চাবি দুনিয়া থেকে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা একটু গভীরভাবে দেখেন, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের জীবনে কখনো আমার নবী এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই। কথা বলেন না ঠিক কিনা? আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে 10 ওয়াক্ত, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের উপর নামাজ 10 ওয়াক্ত ফরজ তো ঠিক করলেন দে। আমি মাঝে দেখেন উল্টো করে দিই দেরি, আমরা ঠিক আছে না যাই দি নাকি হঠাৎ বাজি আমি 12টা বাজে কিন্তু মামির শেষ করছুম কি 12:30, 12:30 বাজে কি না 12:30 বেজে গেছে। আমি তো মনে করছিলাম 12টা শেষ করে দেবো, আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবো। আচ্ছা, আর 15 মিনিট 20 মিনিট চলবে, 10-15 মিনিট চলবে। আর আমি কথাটা তাহলে গুছাই দিই আপনাদেরকে, খেয়াল করেন। আমার বাবারা ভাইয়ারা, আমরা উজু করি, পবিত্রতা অর্জন করি। এই পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। পবিত্রতা নামাজের চাবি। পবিত্র না হলে ভালোভাবে নামাজ হবে, কথা বলেন না, নামাজ হবে না। আর নামাজ ঠিকভাবে না হলে জান্নাতে প্রবেশ করা যাবে না। তাহলে পবিত্রতা অর্জন করা এটা হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর পেয়ারা নবী বলেন ও আমার উম্মত, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতকে কিভাবে চিনব জানো? আমি কিভাবে চিনতে পারবো? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত দাঁড়াবে, কোটি কোটি উম্মত দাঁড়াবে। 1,24,000 পয়গম্বর, 3,36,000 পয়গম্বর আছেন, ওনাদের উম্মতরাও কিয়ামতের ময়দানে উঠবেন। কিন্তু আমার অসংখ্য উম্মত কিয়ামতের ময়দানে উঠবেন। আমি নবী আমার উম্মতকে কিভাবে চিনব? গোটা মাশরের মানুষ আমার উম্মতকে কিভাবে চিনবে জানো? ও জগতের বন্ধুরা রে, পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করত, যারা নিয়মিত নামাজ পড়ত, নামাজ পড়ার জন্য উজু করত, উজু করার জন্যে হাত ধৌত করত, চুম মুখে কুলি করত, নাকে পানি দিত, চেহারা ধৌত করত, হাত ধৌত করত, পা ধৌত করত। শুধু তাই নয়, ওরা নামাজ আদায় করার জন্যে হাতের তালু ব্যবহার করত, ওরা হাঁটু ব্যবহার করত, ওরা চেহারা ব্যবহার করত। কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত যারা আছে, আমার উম্মতদের উজুর জায়গা যেগুলো আছে, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উজুর মধ্যে ধৌত করা হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর বের হবে। আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গাউস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, যে সমস্ত অঙ্গ আমরা ধৌত করি উজুর মধ্যে, ওই সমস্ত অঙ্গ থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ, তো আসতে আমাদের অঙ্গ থেকে, হাত থেকে, মুখ থেকে, পা থেকে কি বের হবে? নূর বের হবে। দুনিয়ায় থাকতে পানির মাধ্যমে গুনাহ ঝরে যাবে, গুনাহ চলে যাবে, আর কিয়ামতের ময়দানে ওই অঙ্গ দিয়ে নূর বের হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় উজুর মাধ্যমে গুনাহ বের হয়, আর কিয়ামতের ময়দানে নূর বের হয়। আর নামাজের মধ্যে যে অঙ্গগুলো ব্যবহার হয়, পা, হাঁটু, হাত, নাক, কপাল, এগুলো থেকে নূর বের হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যার নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, উম্মত কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে চিনতে পারবো কিভাবে? আমার উম্মত নামাজ পড়তো, আমার উম্মত কোরআন তিলাওয়াত করতো, আমার উম্মত এই নামাজের জন্য, কোরআন তিলাওয়াতের জন্যে, ভালো কাজের জন্যে, জিয়ারতের জন্যে, মিলাদুন নবীতে বসার জন্যে ওযু করতো। ওই ওযুর জন্যে আমার উম্মতের অঙ্গ থেকে গুনাহগুলো জোরে জোরে দুনিয়াতে পড়ে গেছে। আর কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে যারা দুনিয়াতে ওযু করতো, নামাজ পড়তো, তাদের চেহারা দিয়ে, তাদের হাত দিয়ে, তাদের পা দিয়ে নূর বের হবে। আর এর মধ্য দিয়ে আমি নবী চিনতে পারবো এরা হচ্ছে আমি নবীর উম্মত। আমাদের চেহারা দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের হাঁটু দিয়ে, আমাদের পা দিয়ে কি বের হবে? নূর বের হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উজুর মধ্যে আমরা কি কি করি? উজুর মধ্যে কিন্তু সব কিছু ফরজ না। উজুর ফরজ হচ্ছে মাত্র 4টা।
কয়টা? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দোনো হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা, এটা ফরজ। কথা বলেন, এগুলো কি ফরজ? এখন আমি যেটা বলতে যাচ্ছি, নবীর সুন্নত আর বিজ্ঞান দুটোর মধ্যে কি কানেকশন, কি মিল একটু দেখেন। নবীর সুন্নতের মধ্যে উজুর ভিতরে অনেকগুলো সুন্নত, কুলি করাও সুন্নত, হাতের কবজি পর্যন্ত প্রথমে দৌত করা সুন্নত, নাকের ভিতরে পানি দেওয়া সুন্নত। কথা বলেন না কেন? তা এখন আপনি আগে হাত ধুলেন কেন? নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আগে তো কুলি করতে পারতাম, আগে হাত কেন, আগে হাত ধোয়া কেন? হাতের আঙ্গুলের ফাঁকে দিয়ে আঙ্গুল ঢুকাই একবারে ঘষে 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 হাত ধুবো, 3 বার ভালো করে আগে হাত ধুবো, তারপরে কুলি করব। কথা বলেন, আগে কুলি নাকি আগে হাত ধোয়া? আগে হাত ধোয়া। এই হাত ধোয়ার প্রয়োজনীয়তা কি, এটা আমরা বুঝতে পেরেছি 2020 সালে। 19 সালের শেষে 2020 সালে যখন করোনা এসেছে, করোনা আসার পরে আমরা বুঝতে পেরেছি হাত ধোয়াটা কত বড় ইম্পর্টেন্ট। নমা থাকা বাজারের তো না, শোন নামাজ হইতে ঢুকতে লাগবেন, বাজার থেকে এসে ঘুরে গাড়ে এসে নামাজে ঢুকবেন, আগে উজু করবেন, তা আগে আসা মাত্র যদি কুলি মারি দেন, তা হাতের মধ্যে কোনো ময়লা থাকলে, জীবাণু থাকলে সবগুলো মুখের ভিতর চলে যাবে। সেগুলোকে আগে পরিষ্কার করার জন্য আমার নবী বলেন, উম্মত তুমি কুলি করার আগে আগে তোমার হাত কনুই পর্যন্ত ভালো করে আগে ধুয়ে ফেলো, ওয়াশ করো। হ্যান্ড ওয়াশ করার পরে, হাত ধোয়ার পরে তোমার হাত যখন জীবাণুমুক্ত হয়ে গেছে, এরপরে তুমি এবার কুলির পানি নিয়ে মুখের ভিতরে দিয়ে কুলি করো এবং দাঁতগুলো খিলাল করে করে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে ফেলো, যেন তোমার মুখ থেকে দুর্গন্ধ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের সাথে সায়েন্সের সাথে মিল আছে না নাই? বিজ্ঞান বলতেছে মুখে খাবার দেওয়ার আগে আগে হাত ধুইতে হবে। নমাতা কারো বাজি মেজেনে বারে মিদে আগে না গোস্ত দেহ মতরে না, গরম গরম গোস্ত ফাইয়ে মতরে না, আত্মার দুন সারা বহর বহর বিলের হল্লা ফান ফান খরচ ধরে ধরে মারি দিবে না কোনো, নাকি আগে হাত দিব? নমাতের আদ দুই নেরো তো আমরা বকশিস দন আদ দোয়া দে দে, এটা আদ দোয়াই নেই তো আর বেকুব, এটা আদ দোয়া দেওয়া লাস্টে, এটা ফার্স্ট আদ দোয়া ন দে, আর এটা সালাম দে দেওয়া লাস্টে। নমাতের আমাদেরকে যারা বিয়ে বাড়িতে, মেজবানের বাড়িতে, অনুষ্ঠানে যারা হাত ধোয়ায় গরম পানি দিয়ে বয় বয়, এরা হাত ধোয়ায় কখন? লাস্টে। সালাম দে দো ফার্স্টে ন দে তো আগে। ও স্যার বসেন বসেন, স্যার কি লাগবে বলেন, এটা এটা সব খাওয়া দাওয়া শেষ, গরম পানি লই এসি, গরম পানি এনে হাত টাত ধুয়ে বস টিস্যু দিবে, টিস্যু দিয়ে না হাত যেতে দিয়ে আতবি দিবে, আত্মসেন নিয়ে হাত দে, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। কিন্তু তুই এত হটে গেলি দি হয়তো কি অনেক টাকাটাকে হাতে বুঝি দিল নাই, অনেক গোস্ত আনি দিলাম, নলা 2 বার দর দিলাম, কেন বক্সি ভালো করে ফেবেল লাইরি, নলা 2 বার দর দি, জুল 2 বার আনি দি, ডাইল 2 বার দি, বাতরত বাত নফারের দিয়ে সদু হোস্তাদ দি পেলাই সোনামতার হ না, ইতে এলে খেদমত করতে দেখিলে সোনামতার হ না, বকশিস বকশিস। এখন গরম পানিও দিলা, টিস্যুও দিলা, তো তুমি আমার সাথে দেখা যখন হয়েছে তখন তো সালাম দাও নাই। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, আমি যখন টিস্যুতে হাত মুছতেছি তখন তুমি আসসালামু আলাইকুম, মুরব্বী আসসালামু আলাইকুম, বড় ভাই আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। কি রে ওটা সালাম যাবে সময় দশ দে, আসি দে তেন 10 দে, হদুজুর সালাম ইবে সোয়া বললাই ন। এই সালাম সওয়াবের জন্য নয়, এই সালাম হচ্ছে বকশিসের জন্য, এটা বকশিসের সালাম। সায়ন নাইতে তুমি যদি ডাকো দে বন্ধুল হতা হো, এটা সালাম যদি নৌনিতা কত হয়, এটা আবার দর করে আবার মারিব আসসালামু আলাইকুম, 100 টাকা যা মারিব দেখবে রে গা বারে মারে সালাম মারা তাই বুঝে যেতন ফকর তার ন এতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা
নবীর সুন্নাত পালন করব, বকশিসের নিয়তে নয়। আমরা নবীর সুন্নাত পালন করব আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। এবং সাথে সাথে সায়েন্টিফিক আমাদেরকে সায়েন্স বলছে তুমি খাওয়ার আগে আগে হ্যান্ড ওয়াশ করো, হাত ভালো করে ধুয়ে ফেলো। কারণ হাতের মধ্যে তুমি বিভিন্ন জিনিস ধরেছ, বাজারে গিয়েছ, গাড়ি ধরেছ, তরকারি ধরেছ, দোকানের গাছ ধরেছ, টেবিল ধরেছ, চেয়ার ধরেছ, এখান থেকে কোনো জীবাণু তোমার হাতে লাগতে পারে। তাই তুমি আগে হ্যান্ড ওয়াশ করো, হাত ওয়াশ করো, হাত পরিষ্কার করো। এরপরে উজুর মধ্যে মুখে পানি দাও, খাইতে গেলে আগে হাত ধুয়ে ফেলো, হাত ওয়াশ করে তারপরে খাও। তাইলে তোমার খাবারটা স্বাস্থ্যসম্মত হবে, জীবাণুমুক্ত হবে। তুমি উজু করতে গিয়েছো, তুমি আগে হাত ধুয়ে তারপরে কুলি করো, তাইলে তোমার মুখের ভিতরে জীবাণু যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নতের দাম আছে না নাই? নবীর সুন্নতের সাথে সায়েন্সের সাথে বিজ্ঞানের সাথে মিল আছে না নাই? আর একটা সুন্নত দেখেন, নাকে পানি দেওয়া, সেটাও আপনারা বুঝেন, আমি অত লম্বা কথা বলবো না, শর্ট করতেছি। আমরা গর্দান মাসাহা করি, মাথা মাসাহা করার পর করি কি না? গর্দান মাসা করি কি না? গর্দান মাসাহা করি। এই গর্দান মাসাহা করা সুন্নত, গর্দান মাসাহা করা সুন্নত। এখন এই গর্দান মাসাহা করলে কি হবে? ডাক্তাররা এটা নিয়ে গবেষণা করেছে, সায়েন্স গবেষণা করে দেখতেছে গর্দান মাসাহা করা যে নবী সুন্নত করে দিয়েছেন, এটার পিছনে রহস্য আছে। এটা করলে একদিক দিয়ে ইবাদত সওয়াব, আর একদিক দিয়ে সায়েন্টিফিক লাভ হচ্ছে। যাদের প্রেশার আছে, প্রেশার লেভেল একেবারে নর্মালে চলে আসবে। যারা উজুর মধ্যে কাঁধ মাসাহা করে, গর্দান মাসাহা করে, তারা প্রেশারে কষ্ট পাবে না, প্রেশারের ওষুধ খাইতে হবে না। যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং 5 বার যদি উজু করেন, উজুর মধ্যে যদি গর্দান মাসাহা করেন, তাহলে আপনার প্রেশার ভালো থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখানে ডর করে হন না। তাহলে নবীর সুন্নতের সাথে সায়েন্সের সাথে মিল আছে না নাই? নবীর সুন্নত পালন করলে সওয়াব আছে না নাই? আবার সায়েন্টিফিক বৈজ্ঞানিক লাভ আছে না নাই? শরীর সুস্থ থাকবে, ঈমান ঠিক থাকবে, সওয়াব অর্জন হবে, আমার নবীর সুন্নত পালন হবে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন হবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আরেকটা নেন, এটা বললাম উজুর মধ্যে সুন্নত, সুন্নতের সাথে বিজ্ঞান। আরেকটা নেন, এটা আমার লাস্ট কথা। আমরা পায়জামা প্যান্ট পরি কি পরি না? বোধ কেন ওরে মারলাম এটারা হতে না, পায়জামাদের প্যান্টের কথা হয় না, আর তো লুঙ্গি পরে দিই। আমরা লুঙ্গিও পড়ি, পায়জামাও পড়ি, প্যান্টও পড়ি। আর যুবক তরুণ কিছু ভাই হলো হয়তো না, অথচ আর তো ফুল প্যান্টও পরি। আর কে আসছে 3 কোয়ার্টার, আর কেউ আসছে হাফ প্যান্ট পরে দিই। এই লোক কিছু স্ট্যান্ডার্ড ভাই আছে তো, আধুনিকেরই আধুনিক। আমি বলি ভাইজান, বেশি আধুনিক হইয়েন না। বেশি আধুনিকতার ছোঁয়া লাগলে তারা নিশ্চিত জাহান্নামে যেতে হবে। কারণ বেশি আধুনিক হলে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। আমার কিছু ভাই আছে হাফ প্যান্ট পরে বের হয়ে যায়, প্রাপ্তবয়স্ক সাবালেক ভাই, প্রাপ্তবয়স্ক যুবক ভাই, অথচ উনি জানেন না, উনি ভুলে গেছেন নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখা ফরজ। নামাজের নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখা ফরজ। অথচ আমার যুবক স্ট্যান্ডার্ডের জন্য, আধুনিকতার জন্য হাফ প্যান্ট একটা পরে ঘর থেকে বের হয়ে যায়, মোটরসাইকেল চালায়, সাইকেল চালায়, হাঁটে, হাফ প্যান্ট পরে। খবরদার, এ সমস্ত কাজ করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন না আমিন। আবার কিছু ভাই আছে ফুল প্যান্ট বা লুঙ্গি এমনভাবে পরে একেবারে মুড়ির নিচে খড়ে এসন আমাদের মাই বলেন না নিয়ে মহিলাদের মতো একেবারে মুড়ির নিচে। এখন আমি আপনাদেরকে এইটা বলে কথা শেষ করছি, খেয়াল করুন ভালো করে। আমার বাবারা ভাইয়ারা, আমরা পুরুষরা প্যান্ট পরব, লুঙ্গি পরব, ইজার পরব, চাদর পরব। আমাদের মা বোনরাও প্যান্ট পরবে,
সালোয়ার পরবে, আমাদের মা বোনদের সালোয়ার থাকবে, মা বোনদের প্যান্ট থাকবে, কাপড় থাকবে চুলগিডার নিচে, চুলগিডার পায়ের চুলগিডার নিচে। আর পুরুষদের জন্য আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা প্যান্ট পরবা, তোমরা পায়জামা পরবা, তোমরা লুঙ্গি পরবা চুলগিডার নিচে নয়, চুলগিডার উপরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চুলগিডার, চুলগিরা মানে বুঝছেন তো, নিচে মুড়ির উপরে যেটা গিরা আছে ওই গিরার উপরে। পুরুষদের প্যান্ট থাকবে, লুঙ্গি থাকবে চুলগিডার, একটু জোরে বলেন না, চুলগিডার উপরে। তো চুলগিরার নিচে পড়বো না কেন? দুইটা কারণ আমি বলে যাই। একটা হচ্ছে আখিরাতের কারণ, আর একটা হচ্ছে দুনিয়াবি কারণ। একটা সায়েন্টিফিক বৈজ্ঞানিক কারণ, আর একটা হচ্ছে আখিরাতের কারণ পরকালে। আমার প্যারা নবী নবুয়তের নোরানি কণ্ঠে এলান করে দিলেন, অজগতের বন্ধুরা, তোমরা যারা পুরুষ আছো, তোমাদের লুঙ্গি, তোমাদের প্যান্ট, তোমাদের পায়জামা যেন চুলগিরার নিচে না যায়। যার পায়জামা, যার প্যান্ট, যার লুঙ্গি চুলগিরার নিচে যাবে, আমার নবী বলেন ওই অংশটা জান্নাতে যাবে না, ওই অংশটা জাহান্নামে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। চুলগিরার নিচে পড়লে সেই অংশটা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? কোথায় যাবে? আমরা আমাদের পা জাহান্নামে যাক, এটা কি চাইবো? চাইবো না। এই জন্য চুলগিরার নিচে প্যান্ট পরবো না। সায়েন্টিফিক বৈজ্ঞানিক কারণ কি, বৈজ্ঞানিকভাবে উপকার কি? চুলগিরার উপরে লুঙ্গি পরলে, পায়জামা পরলে, প্যান্ট পরলে, জুব্বা পরলে, আমরা যে কাপড়টা পরি চুলগিরার উপরে, এটা পরলে লাভ কি? সায়েন্স প্রমাণ করেছে। এবার সায়েন্সের কথা শুনেন, এখানে অনেক সায়েন্সের ছাত্ররা থাকতে পারেন, অনলাইনে অফলাইনে আমার অনেক সায়েন্সের ভাইয়েরা বোনেরা আমাদের এই ওয়াজগুলো শুনতেছেন। আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, আপনারা ভালো বুঝবেন। পুরুষদের একটা হরমোন আছে, যে হরমোনের নাম টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোনটা থাকে চুলগিরার ভিতরে। কোথায় থাকে? এই চুলগিরার ভিতরে পুরুষদের এই হরমোনটা থাকে ডান হাতে। কি বলে? বিসমিল্লাহ বলে। একবারে খেয়ে ফেলবো নাকি মিনিমাম 3 বার? কমপক্ষে কয়বার? একবার খেয়ে নিঃশ্বাস ফেলবো কি গ্লাসের ভিতর নাকি বাইরে? বাইরে। মনে রাখবেন, আমাদের নিঃশ্বাস যেটা বের হচ্ছে এটা বিষাক্ত, যেটা ঢুকতেছে এটা হচ্ছে শুদ্ধ, বিশুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তো গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলা যাবে না। আমরা কয়বার করে খাবো? 3 বার করে খাবো। দাঁড়িয়ে নাকি বসে? ডান হাতে নাকি বাম হাতে? ডান হাতে। সব শেষে, শেষ করার পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে পানি পান করলে কি হবে? কিডনিতে আঘাত হবে। কিসে? দেখেন, সায়েন্স আর নবীর সুন্নত। নবী বলছেন দাঁড়িয়ে খাবে না, বসে খাবে। তো দাঁড়িয়ে খেলে কি হবে? তো বলে আমার নবীর সুন্নত বসে খাওয়া, দাঁড়িয়ে খাইও না। গবেষকরা, সায়েন্স, বৈজ্ঞানিকরা বিজ্ঞান গবেষণা করে দেখেছে দাঁড়িয়ে পানি পান করলে এটা হাই স্পিডে নিচে পড়ে, এটার জন্য কিডনি এফেক্ট হয়ে যায়। এজন্য বসে খেলে কিডনিতে এফেক্ট হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতগুলো সুন্দরভাবে পালন করে করে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। আগামী সোমবার 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে আহমদিয়া সুন্নিয়ার ময়দান থেকে আঞ্জুমানের ব্যবস্থাপনায় গৌসে কমিটির সার্বিক সহযোগিতায় যাওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, যাওয়ার দরকার আছে না নাই? অন্যান্য বছর না গেলেও আপনারা এবছর কিন্তু সবাইকে যেতে হবে। আজকে তো ঢাকার জমিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জুলুস হয়েছে আওলাদ রসুলের সদারতে। ইনশাল্লাহ তার চাইতে বড় জুলুস, আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠ জুলুস অনুষ্ঠিত হবে 12 রবিউল আউয়াল আগামী সোমবার দিনে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দান থেকে। কথা বলেন ঠিক কিনা?
আমরা এই জশ্নে জুলুসে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চাই কি চাই না? যত জুলুসে পরে কাটে নেবেন, বলে দেবো আপনারা পরে কাটবেন। সেই জুলুসের খরচ তো আছে অনেক, খরচগুলো আমরা শরিক হতে পারবো। এখানে বই এনেছেন আমার ভাইয়েরা, দেখ কোপন নাকি নাকি এমনি টাকা যা দেয়, ও মাত্র 20 টাকা একটা কোপন, 20টা টাকা। আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে শরিক হতে পারবো যদি চাই। আমি প্রথমে একটা কাটি ফেলি, প্রথমে আমি দিই, তারপরে আপনারা যারা যারা পারেন একটা একটা নেন। আমি একটা নতুন থেকে 20 টাকার নোট দিই এখানে, যেহেতু এটা জুলুসের ব্যাপার, তো এই যে একটা নতুন নতুন নোট দিয়ে আমি শুরু করলাম। একটা কোপন এখানে কাটেন আমার নামে, একটা কাটেন। আপনারা বই নিয়ে ওখানে গেলে 20 টাকা 20 টাকা দিয়ে শরিক হবেন জশ্নে জুলুসের জন্য। এভাবে একটা একটা কোপন নেবেন 20 টাকার, এটা জুলুসের জন্য। জামিয়া আহমদিয়া সুন্নে আলিয়া থেকে যে জুলুস বের হবে, ঈদে মিলাদুন্নবীতে শরিক হবেন। এই ধরনের বই একটা দুইটা নয়, শত শত বই যাবে আপনাদের কাছে, ইনশাল্লাহ আপনারা শরিক হবেন। কথা বলেন, রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন, রাজি আছি না নাই? আজকের মাহফিলের যিনি অন্যতম আলোচক, প্রধান আকর্ষণ ছিলেন হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদরি সাহেব হুজুর। উনি প্রচণ্ড বৃষ্টির কারণে দূরে একটি মাহফিলে পানির জন্য অ্যাটাক হয়েছেন। উনি ওখান থেকে আসতে অনেকক্ষণ সময় লাগবে, তো টেলিফোনে বলেছেন। তা আমি বলি, আমার নাইম ভাইদেরকে বলেছি যে আপনারা হুজুরকে কষ্ট দিয়েন না, হুজুরকে বলেন যে হুজুর আপনি না আসলেও আমরা চালিয়ে যাব, অসুবিধা নেই, আপনি কষ্ট করে পানি বেয়ে বেয়ে এত কষ্ট করতে হবে না। আমি নিজেও আসছি নতুন ব্রিজ দিয়ে ঘুরে ঘুরে, কালোঘাট ব্রিজ দিয়ে আসতে পারিনি। আমি ওদিক দিয়ে ঘুরে আসছি, অনেকগুলো পানি, অনেক জায়গায় পানি আমিও পেয়েছি, আমি ভয় পেয়েছি। আমি নাইম ভাইকে বলেছি যে মাহফিল কি করতেছেন, আসবো নাকি আসবো না? বলে যে না হুজুর আমরা ইন্তজাম করে ফেলেছি, আমাদের এলাকাবাসীও আসছে, আপনারা চলে আসেন। আমি পানি টানি বেয়ে কষ্ট করে চলে আসছি। কিন্তু হাসান রেজা হুজুর দূরে একটি মাহফিলে গিয়েছেন হাটহাজারির পরে, এই জন্য ওখান থেকে আসতে কষ্ট হবে, অনেক সময়ের ব্যাপার, রাত 2টা 3টা বেজে যাবে, ততক্ষণ আপনারা বসতে কষ্ট হবে। এই জন্য হুজুর আপনাদেরকে সালাম